বিজিএমইএ ছাড়াও বিটিএমইএ ও রিহাব নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎ করেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও। বুধবার সচিবালয়ে আলাদা আলাদা সময়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আবাসন খাতের সংগঠন রিহাবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কমিটি গঠনের মাধ্যমে ড্যাব পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিত নগরায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা এবং সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাথে আলোচনা করেন সরকার প্রধান। আমরা দেশের স্বার্থে আবাসন সেক্টরের সামগ্রিক উন্নয়নে কী করা উচিত এরকম ওরা 6টা প্রস্তাবনা দিয়েছে। উনি বলেছেন যে অলরেডি কমিটি করেছেন আমাদের রিভাইজ করার জন্য, তো ড্যাপ রিভাইজ হবে এবং সেক্ষেত্রে বলেছে যে বাংলাদেশের যে বর্তমান যে পপুলেশন, ভবিষ্যতের পপুলেশনকে অ্যাড্রেস করে দেশের উপযোগী আমাদের একটা ড্যাপ তৈরি করতে হবে। সেখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। ফারের কথা বলছেন, হাইটের কথা বলছেন, অন্যান্য যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু ড্যাপ কারেকশন করলে কিন্তু এটা কারেকশন হয়ে যাবে।